দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো? বিভিন্ন ক্ষেত্রে দিল্লির সুলতানদের খলিফার অনুমোদনের প্রয়োজন হতো। প্রথম পয়েন্ট, ধর্মীয় বৈধতা। ইসলামী বিশ্বের শীর্ষ ধর্মীয় নেতা হিসেবে খলিফা মুসলিম শাসকদের প্রতি আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করলে তাদের শাসন অধিক গ্রহণযোগ্য ও সম্মানজনক বলে বিবেচিত হতো। দ্বিতীয় পয়েন্ট, রাজনৈতিক অবস্থান দৃঢ়করণ। অনেক সময় অভ্যন্তরীণ বিরোধ বা বিদ্রোহ দমন করতে শাসকরা খলিফার অনুমোদন একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করতেন। তৃতীয় পয়েন্ট, প্রতীকী কৃতিত্ব। যদিও সুলতানরা স্বতন্ত্রভাবে শাসন চালাতেন, খলিফার অনুমোদন তাদের ইসলামী বিশ্বের অংশ হিসেবে পরিচিত হতে সহায়তা করত। চতুর্থ পয়েন্ট, সুলতান পদে উন্নীত করা। অনেক সময় তুর্কি সেনাপতি বা নেতা সুলতানকে সরিয়ে নিজেই সুলতান হয়ে বসতেন। এই ধরনের কোনো প্রয়াসকে বাতিল করতেও খলিফার অনুমোদন প্রয়োজন হতো। 5 নম্বর পয়েন্টে লিখবে শাসন ও অধিকারের ন্যায্যতা। দিল্লির সুলতানদের শাসন ও অধিকারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠলে সুলতানরা খলিফার আনুগত্য স্বীকার করে তাঁর অনুমোদন চাইতেন।